আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি ওয়েডিং ফটোগ্রাফির একটি প্রবলেম নিয়ে কথা বলবো। বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফাররা যখন ওয়েডিং ফটোগ্রাফি করতে যায় কমন একটি প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে যখন কাপল ছবি তুলে দেখা যায় বর এবং কনে দুজনকে যখন একই ফ্রেমে রাখা হয়, কনে তো মাশাআল্লাহ খুব সুন্দর সেজেগুজে এসেছে বিউটি পার্লার থেকে, বাট বর তো ওইভাবে মেকআপ নেয় না, যার কারণে দুজনের স্কিন টোনটা কিন্তু অনেক সময় ম্যাচ করে না। আর তার উপর যদি বর একটু শ্যামলা হয় বা একটু কালো হয়, লাইক আমি যেরকম, কনেকে খুব সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরাতে, ফ্রেমে বা ছবিতে, আর বরকে সেখানে একটু ডার্ক দেখা যাচ্ছে। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটাকে কিন্তু আমরা খুব ইজিলি ফটোশপে এডিটের মাধ্যমে সলভ করতে পারি, যেখানে দুজনের স্কিন টোনকে আমরা সেম করে ফেলতে পারি, যদি সেটা ক্লায়েন্ট ডিমান্ড করে। আর ক্লায়েন্ট যদি বলে যে না ভাই আমরা যেরকম সেরকমই থাকবো, তাহলে তো কোনো প্রবলেমই নেই। বাট সুন্দর কে না হতে চায়? সো ক্লায়েন্টের ডিমান্ড যদি থাকে যে হ্যাঁ স্কিন টোনটাকে একটু ম্যাচ করে দিতে বা একটু যেটা সুন্দর লাগে এভাবে একটু ফিক্সড করে দিতে, সেই কাজটা আসলে কীভাবে করা যেতে পারে অ্যাডোব ফটোশপের মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি সালাউদ্দিন আহমেদ রাজু, একজন ফটোগ্রাফার। আর আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে এই পয়েন্টে নিয়ে কথা বলবো, কিভাবে আমরা ওয়েডিং ফটোগ্রাফির যখন কাপল ছবি তুলবো সেখানে স্কিন টোনটা, দুইজনের স্কিন টোনটা আমরা কিভাবে ম্যাচ করবো। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। তো প্রথমে আমি অ্যাডোব ফটোশপে ছবিটি নিয়ে নিলাম। আজকের এই ছবিটি আমি জেপিজিতে তুলেছি। তো যাই হোক, প্রথমে আমরা ছবিটার দিকে যদি খেয়াল করি, দেখব ছবিটা একটু আন্ডার এক্সপোজড, একটু, খুব বেশি না। দেন একটু ইয়েলো টোন রয়েছে ছবির মধ্যে, অ্যান্ড ছেলের ফেসটা কিন্তু মেয়ের ফেসের থেকে একটু ডার্ক লাগছে, যদিও ভাইয়া একটু ডার্ক, আমার মতো একটু শ্যামলা। সো এই টোনটাকে আজকে আমাদেরকে সেম করতে হবে, যেহেতু আজকের কন্টেন্টের মেন বিষয়ই হচ্ছে কিভাবে আমরা এই দুইটা স্কিন সেম করব। সো প্রথমে আমি সেই কাজটা করে ফেলবো। তো আমি এখানে কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিই, দেন কন্ট্রোল শিফট এ প্রেস করে আমি চলে যাব র ফিল্টারে, এবং এই র ফিল্টারের থেকেই কিন্তু আমি পুরো ছবিটাকে ফিক্স করে ফেলতে পারবো। তো এখানে আমরা যদি খেয়াল করি, এখানে বেশ কিছু অপশন রয়েছে। সো এই অপশনগুলো স্টেপ বাই স্টেপ যদি আমি ফলো করি, তাহলে মোটামুটি আমার বেসিক কারেকশন এবং স্কিন টোনটা কিন্তু আমি এখান থেকেই ফিক্সড করে ফেলতে পারবো। তো প্রথমে আমি চলে যাব লাইটে, এইখান থেকে আমি এক্সপোজারটাকে একটু বাড়াবো, দেন হচ্ছে কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে হাইলাইটটাকে একটু কমিয়ে দিই, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই। হাইলাইটটা কমানোর কারণ হচ্ছে এদিকে হাইলাইট রয়েছে, মেয়ের ফেসে হাইলাইট রয়েছে, সো এই কারণে হাইলাইটটা কমিয়ে দিলাম, শ্যাডোটাকে হালকা একটু বাড়িয়ে ব্ল্যাকটা, আচ্ছা বাই দ্য ওয়ে এখন যদি খেয়াল করে দেখবো ছবিটা একটু অফ টোন লাগছে। সো আমরা যদি ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ছবিটা মোটামুটি একটা টোনে চলে আসবে, খুব বেশি না, হালকা জাস্ট একটু চেঞ্জ করলাম। তো এই হচ্ছে লাইট থেকে কাজ। এরপরে চলে যাব কালারে। কালারে গিয়ে আমরা ওভারঅল ছবিটার দিকে যদি খেয়াল করি, ইয়েলো টোনটা একটু বেশি মনে হচ্ছে। সো আমি এখান থেকে টেম্পারেচার থেকে ইয়েলো টোনটাকে হালকা একটু কমিয়ে দেবো, অ্যান্ড এখান থেকে টিনটাকে চাইলে হালকা একটু পিঙ্কের দিকে নিয়ে যেতে পারি, হালকা 1 2 এরকম, আচ্ছা 3। দেন ভাইব্রেন্স থেকে আমরা ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিই, অ্যান্ড স্যাচুরেশন থেকে এটাকে একটু কমিয়ে দেব, না কমানোর দরকার নেই, ভাইব্রেন্সটাকে বাড়িয়ে দিই, ওকে। দেন কালারের কাজ কমপ্লিট। তো এই দুইটা যদি আমরা খেয়াল করি, লাইট ঠিক করলাম অ্যান্ড কালার করলাম। সো কালার করার আগে ছিল এরকম, দেন হয়ে গেল এরকম। দেন আমরা চলে আসবো হচ্ছে ইফেক্টে তেমন কোনো কাজ নেই, এখান থেকে চাইলে টেক্সচারটাকে হালকা একটু বাড়িয়ে নিতে পারি, দরকার না হলে নেই। কার্ভের কোনো কাজ এই মুহূর্তে নেই। কালার মিক্সচারে যদি ঢুকি, এখান থেকে আমরা যেটা করব, স্যাচুরেশন থেকে অরেঞ্জটাকে একটু নামিয়ে দেবো, তাহলে ফেস্টোনের মধ্যে যেই বেশি কালারটা আমরা দেখতে পাচ্ছি, বেশি কালার বলতে আমরা দেখবো এখানে একটু পিঙ্ক টোন দেখা যাচ্ছে, একটু হালকা একটু বেশি মনে হচ্ছে, সো এটাকে জাস্ট একটু নামিয়ে দিলাম। সো এখন কিন্তু কিছুটা কমে গেল। অ্যান্ড হিউতে যাব, হিউতে গিয়ে আমরা রেডটাকে একটু যদি চেঞ্জ করি, হিউতে থেকে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে রেডটাকে যদি ধরি, দেবো রেডের কালারটা চেঞ্জ হচ্ছে। সো আমরা এটাকে অ্যাকচুয়াল রেডই রাখতে চাচ্ছি, এইখানে নিয়ে আসি, ওকে। অ্যান্ড স্যাচুরেশন থেকে রেডের ডেপটাকে একটু বাড়িয়ে দিই, অ্যান্ড লুমিনেন্স থেকে রেডের লাইটটাকে একটু বাড়িয়ে দিই, ওকে। সো এছাড়া এখানে আর কোনো কাজ আপাতত নেই। এখন যেটা করব, এখন চলে আসবো আমার কন্টেন্টের মেইন বিষয়বস্তুতে, যেখানে আমি আমার এই দুইটা স্কিনকে সেম করব। সো এইটা করার জন্য আমরা চলে আসবো এই যে এখানে মাস্কিং অপশন দেখতে পাচ্ছি, এটার ভেতরে আসলে এখানে আমরা বেশ কিছু মাস্কিং অপশন পেয়ে যাব। এখান থেকে আমি নিয়ে নেব ব্রাশ। তো ব্রাশটা সিলেক্ট করি, ব্রাশটা সিলেক্ট করার পরে আমার প্রয়োজন মতো সাইজ, মাউস থেকে স্ক্রল করলেই কিন্তু সাইজটা ছোট বড় হবে ব্রাশের। সো আমার প্রয়োজন মতো সাইজটা নিয়ে আমি জাস্ট
ফেসের উপরে এইভাবে একটু মাস্ক করে দিই, দেখতে পারবো যে যেখানে মাস্ক হয়েছে সে জায়গাটা লাল হয়ে রয়েছে, সো মার্কটা বোঝা যাচ্ছে। এরপর আমি যেটা করব, নিচের দিকে যদি খেয়াল করি এখানে লাইট অপশন রয়েছে, এখান থেকে আমি এক্সপোজারটাকে বাড়াবো। এক্সপোজারটাকে বাড়ানোর পরে আমি কন্ট্রাস্টটাকে কমিয়ে দেবো। কন্ট্রাস্টটা যদি বাড়াই তাহলে দেখতে পারবো, এটা একটু বোঝানোর জন্য বলছি, কন্ট্রাস্টটা বাড়ালে দেখতে পারবো ফেসের মধ্যে স্পট বলেন বা যত ইরোর রয়েছে সে ভুলগুলো বেশি হাইলাইট হয়। রেদার দেন আমি যদি কন্ট্রাস্টটাকে কমিয়ে দিই তাহলে কিন্তু ওই ইরোরগুলো অনেকাংশেই কমে যায়। তো যাই হোক, খুব বেশি কমাবো না, হালকা একটু কমাবো। অ্যান্ড হাইলাইটটাকে এটার সাথে ব্যালেন্স করার জন্য, মেয়ের টেক্সচারের সাথে ব্যালেন্স করার জন্য হাইলাইটটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। ওকে, দেন আমরা এখান থেকে ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিই। সো মোটামুটি লাইটটা কিন্তু এখন দুজনের সেম হয়ে গিয়েছে, বাট কালারটা এখনও ম্যাচ হয়নি। সেটা করার জন্য আমরা একটু নিচে চলে আসব। এখান থেকে চাইলে টেম্পারেচারটাকে হালকা একটু কমিয়ে দিতে পারি, যদিও খুব একটা বেশি কাজ করবে বলে মনে হচ্ছে না। মেন কাজটা হবে এখানে হিউয়ের ভেতরে দেখতে পাচ্ছি, হিউয়ের ভেতরে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে আমরা হালকা একটু গ্রিনের দিকে নিয়ে যাই, হালকা, খুব বেশি না। ওকে, সো হালকা গ্রিনের দিকে নিয়ে আসলাম। ডিফারেন্সটা যদি বুঝতে চান খেয়াল করেন, আগে ছিল এরকম একটু রেডিশ, এখন কিন্তু একটু হালকা একটু গ্রিন টোন চলে এসেছে, যেটা মেয়ের স্কিন টোনের সাথে কিন্তু মোটামুটি ম্যাচ করে। দেন এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা একটু নামিয়ে দিই। স্যাচুরেশনটাকে কমিয়ে দিলাম, বাট এখন মনে হচ্ছে গ্রিনটা একটু বেশি হয়ে গিয়েছে, সো আমরা চাইলে এখান থেকে এটাকে আরেকটু বাইরে নিয়ে আসতে পারি। জাস্ট মাঝামাঝি রাখলাম, এখান থেকে গ্রিনটাকে একটু কমিয়ে দিই, এখান থেকে ইয়েলোটাকেও একটু চেঞ্জ করে দিই। অ্যান্ড চাইলে এখান থেকে হাইলাইটটাকে আরেকটু বাড়ানো যেতেই পারে। এক্সপোজারটাকে আরেকটু কমিয়ে হাইলাইটটাকে আরেকটু কমিয়ে দিই। সো এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। আমি যদি ওকে প্রেস করে দিই তাহলে আমি আবার আমার মেন ছবিতে চলে আসলাম। সো এখন দেখেন আমার ছবিটার মেন কাজ যেটা ছিল, বেসিক কারেকশন তো ছিলই, তাছাড়াও আজকের কন্টেন্টের মেন টপিক ছিল হচ্ছে দুইটা স্কিন কীভাবে আমি এক করব, সেই ব্যাপারটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো আগে ছিল এরকম, দেখেন যেখানে মেয়ের স্কিনটা কিন্তু মেকআপ করা রয়েছে এবং খুব সুন্দর একটি ফাইন টিউন দিচ্ছে, বাট ছেলের স্কিনটা কিন্তু একটু ডার্ক, বাই ডিফল্ট ভাইয়া একটু ডার্ক, আমার মতো যেটাকে বলি আমি। তো এই দুইটা স্কিনকে এখন আমরা যদি সেম করতে চাই, সেই কাজটা কিন্তু এতক্ষণ করলাম, এবং এখন দেখেন স্কিন দুইটা কিন্তু সেম হয়ে গিয়েছে। সো আজকের কন্টেন্টের বিষয়বস্তু যেটা ছিল যে দুইটা স্কিন একসাথে কিভাবে একরকম করব, সেটা কিন্তু অলরেডি ডান। সো আপনারা যারা শুধুমাত্র এই টপিকটা জানার জন্য আজকের ভিডিওটি দেখেছেন, তাদেরকে বলবো আপনারা চাইলে এখানেই ভিডিওটি শেষ করে দিতে পারেন, কারণ আপনারা যেটা জানতে এসেছিলেন সেটা কিন্তু হয়ে গিয়েছে। বাট আপনারা যদি আরও জানতে চান কিভাবে আমি এই ছবিটাকে ফাইনাল আউটপুট দেবো, এখনও কিন্তু ফাইনাল আউটপুট আসেনি। দেখেন ফেসের অনেক স্পট রয়েছে, ফেস স্মুথ হয়নি, বা টোটাল ওভারঅল ছবিটাও আরেকটু কাজ রয়েছে। সেটা যদি দেখতে চান তাহলে আমি বলবো ভিডিওটি এখানে স্টপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো যাই হোক, এখন আমি একটি লেয়ার নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। এরপরে আমি যেটা করব, আমি এখন ফেস থেকে এই স্পটগুলো রিমুভ করব। সেটা করার জন্য আমরা এখানে হিলিং ব্রাশ রয়েছে, স্পট হিলিং ব্রাশ টুল বা রিমুভ টুল, এখানে সবগুলো দিয়েই কাজ করা যায়, তবে এক একটা আলাদা আলাদা কাজ রয়েছে। প্রাথমিক পর্যায়ে আমি এখন স্পট হিলিং ব্রাশ টুল দিয়েই কাজ করছি। এইটা নিয়ে আমি জাস্ট আমার ফেসের উপরে যেখানে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোর উপরে আমি এভাবে যদি ক্লিক করি তাহলে কিন্তু স্পট রিমুভ হয়ে যাবে। এবং আপনি চাইলে মাউসের রাইট বাটন প্রেস করে এই যে সাইজটাকে ছোট বড় বা হার্ডনেসটাকে কম বা বেশি করতে পারেন। আমি এই মুহূর্তে হার্ডনেসটাকে একদম 100 করে রেখেছি, সাইজটাকে আমার প্রয়োজন মতো আমি ছোট বড় করে নেব। এমনকি কিবোর্ডে ইন্টারের পাশে যে ব্র্যাকেট বাটন রয়েছে, থার্ড ব্র্যাকেট, এটা দিয়ে প্রেস করেও কিন্তু ছোট বা বড় করা যাবে। সো আমি আমার প্রয়োজন মতো ব্রাশটাকে ছোট বড় করে স্পটগুলোকে জাস্ট রিমুভ করে নিচ্ছি। সো স্পট রিমুভ কমপ্লিট। এখন যদি একটু বিফোর আফটার খেয়াল করেন, স্পট রিমুভ করার আগে ফেসটা ছিল এইরকম, আর স্পট রিমুভ করার পরে ফেসটা হয়ে গেল এরকম। এখন যেটা করব, সিম্পলি আমি জাস্ট ফেস দুইটাকে আমি স্মুথ করে দেব। সেটা করার জন্য আমি যেটা করব, এখান থেকে জাস্ট ব্রাশ টুলটা নেই, এখান থেকে যে রেক্টেঙ্গুল মার্ক টুলটা রয়েছে এটা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার মার্ক টুল। সো এটা সিলেক্ট করে আমি এখান থেকে ফেসটাকে একটু এভাবে মার্ক করে দিই, মেয়ের ফেসটাকে মার্ক করে দিই। অ্যান্ড যেহেতু হাতের মধ্যেও স্কিন টোন রয়েছে, সো হাতটাকেও জাস্ট এভাবে মার্ক করে দিই। শুধুমাত্র এই পজিশনটুকুর মধ্যে আমি এখন স্মুথনেস অ্যাড করব। এবং আমি এই কাজটা করি মূলত প্লাগইন থেকে, ফিল্টার থেকে। এখানে ইমাজিনমিক রয়েছে, এখান থেকে পোর্ট্রেচার 3 এটা দিয়ে আমি স্মুথনেসটা অ্যাড করি বা পোর্ট্রেচার অ্যাড করি। এটা কিন্তু আলাদা একটি প্লাগইন, আপনাদেরকে আলাদাভাবে এটা ইনস্টল করে নিতে হবে। গুগলে সার্চ দিলে এটা ফ্রি ভার্সন পেয়ে যাবেন। এবং এখানে আমি বেশ কিছু
কি বলে বেশ কিছু মার্ক এখানে সেট করে রেখেছি নাম্বার ভ্যালু, অ্যান্ড এখানে ছবিটা আসার কথা, এখন লোড হচ্ছে না বা এনি হাউ কেন আমি জানি না। তো যাই হোক, এখান থেকে জাস্ট ওইটা লোড হবে, ছবিটা দেখাবে, অ্যান্ড দেন আমি ওকে প্রেস করে দেবো। এই মুহূর্তে না দেখলেও হবে, কারণ আমি সবসময় মোটামুটি এই নাম্বার ভ্যালুগুলোই ইউজ করি। সো এটা জাস্ট আমি এখানে ওকে প্রেস করে দিলাম। সো এখন যদি দেখি, একটু সময় নিচ্ছে এবং যে জায়গাগুলোতে মার্ক করেছি সেই জায়গাগুলোতে স্মুথ হয়ে গিয়েছি। একটু যদি খেয়াল করে দেখবো, আগে এরকম ছিল, এখনও এরকম হয়ে গিয়েছে এবং নতুন একটি লেয়ারও কিন্তু চলে এসেছে। সো আমি নিচের লেয়ারগুলোকে যদি অফ করি, এখানে কিন্তু নতুন একটি লেয়ার আমি দেখতে পাচ্ছি, এই লেয়ারটা আগে ছিল না। তো যাই হোক, এই লেয়ারটা যদি অফ করি দেখতে পারবো স্মুথনেস নেই, আগের মতো রয়েছে। আবার এটা যদি অন করি তাহলে দেখতে পারবো যে জায়গাটুকু মার্ক করা শুধুমাত্র সেই জায়গাতেই স্মুথনেস চলে এসেছে। এখন কথা হচ্ছে মার্ক কেন করেছি? মার্ক যদি না করতাম তাহলে পুরো ছবিতে স্মুথনেস চলে আসতো, পরবর্তীতে আবার পুরো ছবি আমাকে এটা রিমুভ করতে হতো। সেটা না করে আমার যেখানে দরকার সেখানে আমি স্মুথনেস দিয়েছি। এরপর আমি এখান থেকে, বাট আমি যদি খেয়াল করি দেখবো আমার ফেস টোন তো এই পর্যন্ত, বাট এখানেও কিন্তু স্মুথনেস চলে এসেছে, এইদিকেও স্মুথনেস চলে এসেছে। সো এগুলোকে এখন আমাকে মাস্কিং করতে হবে। সেটা করার জন্য এখান থেকে সাব লেয়ার নেব। দেখেন এগুলো এখন যদি অফ করি দেখতে পারবো অলরেডি মাস্ক হয়ে গিয়েছে, শুধু যতটুকু মার্ক করা ছিল সেই জায়গাটুকু। এখন আমি যেটা করব, আমি এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব, এখান থেকে ব্ল্যাক নিয়ে নেব, অপাসিটি অ্যান্ড ফ্লো এই দুটা জাস্ট 100% দিয়ে দেবো এবং ব্রাশটাকে আমার ইচ্ছা মতো আমি ছোট বড় করে নিতে পারবো। তো আমি এই মুহূর্তে ব্রাশটাকে ছোট করে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে ফেস টোন বাদে আদার্স যা কিছু রয়েছে, ড্রেস বলেন, পাগড়ি বলেন, মেয়ের চুল বলেন বা জুয়েলারি যা কিছু রয়েছে, এই সব কিছু আমি রিমুভ করে দেব। ওয়েল, সেখানে আমরা ফেস টোন কী বলে এটা, চোখ বা আইব্রু, এদিকে তার এই যে পশম যা কিছু রয়েছে, ঠোঁট, এই জিনিসগুলো আমি জাস্ট রিমুভ করে দিলাম। মেয়ের বেলাও একই জিনিস, জুয়েলারির পার্টগুলো মুছে ফেলবো। দেন এখানে জুয়েলারি পার্ট রয়েছে, এই কানের দিকে রয়েছে। ওকে, দেন আমরা একটু জুম করে কাছে চলে যাই। এখান থেকে জুয়েলারির এই পার্টগুলো একটু ডিটেলসে মুছে নিচ্ছি। দেন এখানে চোখ রয়েছে, আইব্রো রয়েছে, এই জিনিসগুলোকে যদি আমি রিমুভ করে দিই তাহলে আগে যেরকম শার্প ছিল সেটা থাকবে। এর ফলে যেটা হবে, ছবিটা স্মুথ ঠিকই থাকবে, বাট এই জিনিসগুলো শার্প থাকার ফলে ছবিটাকে শার্প মনে হবে। একই সাথে স্কিন টোনটা কিন্তু স্মুথ থাকছে। অ্যান্ড এখানে হাতের পোর্শন রয়েছে। ওয়েল, সো এখানে খুব একটা বেশি করলাম না, সময় দিলাম না এখন। তো এখন যদি আমি খেয়াল করি, আগে ছিল এইরকম, এখন হয়ে গেছে এইরকম। সো ওভারঅল ছবিটা এখন যদি আমি একটু খেয়াল করি, শুরু থেকে প্রথমে ছবিটা ছিল এইরকম, দেন আমি এখান থেকে কালার টোনটাকে বেসিক কারেকশনটা করলাম এবং ছেলের স্কিন টোনটাকে ফিক্সড করলাম, এটা হলো। দেন আমি একটু জুমে চলে যাই, এইখান থেকে আমি ফেসের স্পট রিমুভ করলাম, সো এটা দাঁড়ালো। এবং এরপরে আমি ফেসটাকে স্মুথ করলাম, এটা দাঁড়ালো। সো এটা হচ্ছে আমার এখন পর্যন্ত ফাইনাল ছবি। তো Ctrl+Shift+E দিয়ে আমি পুরো ছবিটাকে মার্চ করে ফেলি, দেন Ctrl+J দিয়ে নতুন একটি লেয়ার নিই। এরপরে ছবিটা যদিও এখানে শেষ, তবে থাকে না সব কিছু করার পরে আবার একটি ফাইন টিউন করা বা ফাইনাল একটি কারেকশন করা বা একবার ফাইনাল চেক করা, সেটা এখন করব। সেটা করার জন্য Ctrl+Shift+A দিয়ে আবার একটু র ফিল্টারে চলে যাব এবং এখন আমি এখান থেকে বেসিক কারেকশনটা আবার একটু সেট করব। সো প্রথমে আমি এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব, দেন হাইলাইটটাকে কমিয়ে শ্যাডোটাকে কিছুটা বাড়িয়ে দিই, ব্ল্যাকটাকে একটু কমিয়ে নিয়ে আসি। সো চেঞ্জেস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। ব্ল্যাকটাকে এত না, হালকা একটু বাড়াই, হালকা 4। ওকে, সো আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম, হালকা একটু চেঞ্জ চলে এসেছে। দেন কালারে চলে যাব, এখান থেকে চাইলে আমরা ইয়েলো টোনটাকে এখন যদি একটু বাড়ালে ভালো লাগে তাহলে বাড়াবো, না বাড়ালে নেই। ওকে, হালকা একটু বাড়ালাম অ্যান্ড এখান থেকে ভাইব্রেন্সটাকেও কিছুটা বাড়িয়ে দিলাম। ইয়েলো টোনটাকে বাড়ানোর দরকার নেই, 0 থাকুক। ওকে, সো এই পর্যন্ত কাজ শেষ। এখন যদি আমি একটু এখানে আসি, আবার মাস্কে চলে আসলাম। এখন কথা হচ্ছে আবার ভাই এখানে মাস্ক কী করবো? না, খুব আহামরি কিছু না। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের লাইটটাকে আমি হালকা একটু কমিয়ে দেবো। সেটা করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এইখানে দেখেন একটু সময় নিচ্ছে অ্যানালাইজ করতে, আমার চোখের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি চাইলে খুব ইজিলি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের লাইটটাকে কমাতে বা বাড়াতে পারবো, আমার সাবজেক্টের কোনো প্রকার চেঞ্জ হবে না। দেন আমি এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়াই, হাইলাইট কমাই, শ্যাডো বাড়াই, ব্ল্যাকটাকে একটু কমাই, ব্যাকগ্রাউন্ডের ইয়েলো টোনটাকে হালকা একটু কমাবো। সো এটাকে এই দিকে নিয়ে আসি। ওকে, অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা চেঞ্জ করে দেখি কীরকম ভালো লাগে।
ওকে এটা থাকতে পারে। দেন এখান থেকে সরি এটা হিউ, আমি স্যাচুরেশন বলছিলাম। দেন লাস্টে স্যাচুরেশনটাকেও চাইলে একটু কমিয়ে দেখতে পারি। সো ব্যাকগ্রাউন্ড অত কালারফুল না রেখে ব্যাকগ্রাউন্ডটাকে আমি হালকা একটু কী বলে এটাকে কিছুটা কালার কমিয়ে নিয়ে আসলাম। সো এটা কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। সো আমি এই জায়গাতে রাখি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কালার এই অবস্থায় আনার পরে স্যাচুরেশন দিয়ে বা এখান থেকে হিউজ স্যাচুরেশন সেট করার পরে কালারটা এরকম দাঁড়ালো। এখন আমার মনে হচ্ছে হালকা একটু ইয়েলো টোন অ্যাড করলে ভালো হয়। সো দেখি অ্যাড করে কেমন লাগে, এত না হালকা। ওকে ঠিক আছে। সো এই হচ্ছে এই ছবি। দেন চাইলে ভাইব্রেন্সকে আরেকটু কিছু করা যায় কি না। ওকে ঠিক আছে, সমস্যা নেই। তো এখান থেকে এখন আমি ওকে প্রেস করে দিই। সো এখন ডিফারেন্সটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ছবিটা আগে ছিল এইরকম, অ্যান্ড দেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে নিয়ে আসলাম, কালারটা একটু চেঞ্জ করলাম, ছবিটা হয়ে গেল এইরকম। এখানে চাইলেও আপনি শেষ করে দিতে পারেন, বাট আমি আরেকটু কাজ করি। সেটা করার জন্য কন্ট্রোল শিফট ই দিয়ে মার্চ করে কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ার নিয়ে নিই, কন্ট্রোল শিফট এ দিয়ে আবার র ফিল্টারে চলে যাই। এটা যদি আগের বারই করতে পারতাম আপনাদের বোঝানোর জন্য জাস্ট নতুন করে আবার করছি। তো এখানে কালার গ্রেডিং অপশন রয়েছে, এটা কোথায় আমি আপনাদেরকে শেয়ার করি। র ফিল্টারে আসার পরে প্রথমেই যে অপশনগুলো থাকে এইখানেই জাস্ট নিচে কালার গ্রেডিং, এখানে ঢুকবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো শ্যাডোতে, হাইলাইটে বা মিডটোনে কী কালার দিতে চাচ্ছেন সেটা অ্যাড করতে পারবেন। তো আমি শ্যাডোতে চাচ্ছি একটু এই টোনটা ইউজ করতে, একটু স্কাই কালারটা অ্যাড করতে। অ্যান্ড দেন আমি হাইলাইটে চাচ্ছি একটু ইয়েলো অ্যান্ড সরি এটা মিড টোন, অ্যান্ড হাইলাইটেও চাচ্ছি একটু ইয়েলো আর রেডের মাঝামাঝি এরকম একটি কালার। ওকে, সো দেখেন ছবিটা কিন্তু এখন একটা কালার চলে এসেছে। আগে ছিল ছবিটা এইরকম, এখন হয়ে গিয়েছে এরকম, হালকা একটু চেঞ্জ, বাট লুকটা কিন্তু অনেকাংশেই চেঞ্জ করে দিচ্ছে। যাই হোক, এখন আমি ওকে প্রেস করে দিই। সো আরও ভালোভাবে বুঝতে পারবেন এইখানে ছবিটা আগে ছিল এইরকম, এখন হয়ে গিয়েছে এরকম, হালকা একটু চেঞ্জ। ওকে, দেন আমি এটার সাথে লোগো অ্যাড করে দেবো। কন্ট্রোল শিফট 8 দিয়ে লোগো অ্যাড করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটার পজিশন সেট করব, এটাকে সাইজ মতো ঠিক করব। সেট করে দেন আমি জাস্ট ইন্টার প্রেস করে দিলে লোগো এখানে সেট হয়ে গেল। এখন শিফট F8 প্রেস করে এক ক্লিকে কীভাবে লোগোটা এখানে নিয়ে আসলাম, এটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি এটা নিয়ে আলাদা একটি কন্টেন্ট তৈরি করব। ওয়েল, সো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি এই ছবিটাকে এইখানে নিয়ে আসলাম। এমনকি স্ক্রিনটাকেও আমি ফিক্সড করে ফেললাম, দুজনের স্ক্রিন টোনটাকে সেম করে ফেললাম। তো এটা হচ্ছে আমার আগের ছবি, র ছবি, আর এটা হচ্ছে আমার এডিটেড ছবি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।